Hello dear viewers and learners. Welcome everybody to online class brought to you by Lions School and College Rangpur. This is Bokul Kumar Rai, lecturer in English of this institution. Dear students, I hope you all are well by the grace of Almighty Allah. I am also well and also hope that you all continue your studies properly. The students, after a long break, we again come back to online platform and we hope our online classes will continue according to a syllabus, and I hope you all have already get a short syllabus, and following the syllabus we try to continue our online classes, and I asked you to prepare yourself following the syllabus, and we decide to take an exam following the short syllabus given to you. So I ask you to follow the classes regularly, attentively, and also try to complete the syllabus on your own attempt and reading and practicing the items repeatedly. Dear students, in our last class we discussed narration, and we have already discussed the basic rules, basic informations about how to sense narration from direct into indirect. Today I am going to discuss about some sentences according to sentence. We know sentences are found in numbers according to meaning. অর্থনৈতিক সেন্টেন্স পাঁচ প্রকার, এই পাঁচ প্রকারের ন্যারেশন সেন্টেন্স আমরা দেখব। প্রথমে দেখো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু স্থলে টোল হবে, ইনভার্টেড কমাটি দ্যাট হবে। এক্সাম্পলটা দেখো, দি ম্যান সেড টু মি ইউ হ্যাভ ডান ওয়েল। দি ম্যান সেড টু দ্য গার্ল টোল্ড টু মি ইনভার্টেড কমাটি দ্যাট আই হ্যাড ডান ওয়েল। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হয় গেলে পাস্ট পারফেক্ট। দেন ইন্টারোগেটিভ দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলা হচ্ছে সেট টু স্থলে আজ, এবং ইনভার্টেড কমাটিকে ইফ হবে অথবা ডব্লিউএস ওয়ার্ড। ইফ কখন হবে? যদি সার্বজনীন ভাগ দ্বারা ইন্টারোগেটিভটি শুরু হয়। আমরা एग्जांपल দেখে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ফার্স্ট एग्जांपल দেখো, মাই ফ্রেন্ড সেড টু মি আর ইউ রিডিং নাও। তাহলে মাই ফ্রেন্ড সেড টু জায়গায় আস্কড মি, ইনভার্টেড কমাটিকে ইফ হবে কেন? সার্বজনীন ভাগ দিয়ে শুরু আছে। ইফ সাবজেক্ট পরে ইন্টারোগেটিভ থাকবে না, হয়ে যাবে অ্যাসার্টিভ। এই জন্য ইউ সেকেন্ড পারসন অবজেক্টিভ ফর্ম হবে, মিটা আই হয়ে যাবে। ইফ আই ওয়াজ রিডিং নাও থাকলে দেন হয়। দেন এরপরে দেখো, ফাদার সেড টু হিজ সন হোয়াট আর ইউ ডুইং। তাহলে ফাদার সেড টু হিজ আস্কড হিজ সন হোয়াট হি ওয়াজ ডুইং। এখানে কি হবে? যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে এটাই হবে। তাহলে ইউটা আসবে হোয়াটে বসলো, ইউ সেকেন্ড পারসন সনকে ফলো করেছে বাই হি দিলাম, এর দ্বারা নির্দেশ করছে যে সনকে বুঝাচ্ছে হোয়াট হি ওয়াজ ডুইং। এরপরে আছে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের দিকে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো, আদেশ বোঝে, অন্য দেশে বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, এখানে সেই স্থলে সেট টু স্থলে কি হবে? যদি আদেশ বোঝায়, আদেশ সেট টু স্থলে আদেশ বোঝালে অর্ডার
অনুরোধ, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, আদেশ বোঝালে অনুরোধ, নিষেধ বোঝালে ফরবিড। তারপর দেখো প্রস্তাব বোঝালে, প্রস্তাব বোঝালে এখানে একটা প্রপোজ, প্রস্তাব বোঝালে প্রপোজ। এবং বোঝা না গেলে, যদি আদেশ বুঝে অনুরোধের প্রস্তাব কোনটা বোঝা না যায় সেক্ষেত্রে আমরা টুলডে দিতে পারি। আর এখানে কি হবে, ইনভার্টেড কমা স্থলে কি হবে, টু হবে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা আদেশের একটা एग्जांपल দেখি, যেমন টিচার said to the students, teacher said to the students, listen to me attentively, listen to me attentively। ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, টিচার সেড টু স্থলে যেহেতু টিচার আদেশ করতে অর্ডার, টিচার অর্ডার দ্য স্টুডেন্টস, ইনভার্টেড কমা থেকে টু হবে, এরপর ভাগ থেকে শেষ করতে পুরোটা করবে, টু লিসেন, লিসেন টু মি, ফার্স্ট পারসন সাবজেক্ট ফলো করবে, টিচার কে বলেছে, তবে লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। আচ্ছা, অনুরূপভাবে যদি উপদেশ বোঝায়, যেমন মাদার সেড টু হার ডটার টেক কেয়ার অফ ইউর হেলথ, সেক্ষেত্রে মাদার অ্যাডভাইস হার ডটার হবে। আবার অনুরোধ বোঝালে হবে রিকোয়েস্টেড, নিষেধ উল্লেখ করবে, প্রস্তাব বোঝালে প্রপোজ, এই অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে তোমরা এটাকে একটু ফলো করবে, বাসায় রুলগুলো দেখবে, ইম্পারেটিভ দেখলাম, এরপরে আমরা একটু অবজেক্টিভটা দেখি। আমি একটু সংক্ষেপে তোমাদের বিষয়টা দেখাচ্ছি। এরপর হলো অবজেক্টিভ, অবজেক্টিভ, অবজেক্টিভ সেন্টেন্সের প্রার্থনা সূচক। এই ক্ষেত্রে দেখো সেড স্থলে অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা কি হয়, সেড স্থলে উইশ অথবা প্রে ফর, উইশ বা প্রে ফর, প্রে ফর বসে, এবং ইনভার্টেড কমা স্থলে দ্যাট বসে। এক্সাম্পল দেখো, যেমন দি ম্যান said to me, may God bless you। এখানে দেখো, তাহলে লোকটি কি উইশ করতেছে, তাহলে দি ম্যান said to wish me, wish me অথবা pray for me, wish me ইনভার্টেড কমা থেকে দ্যাট হবে, পরে আর অবজেক্টিভ থাকবে না, সাবজেক্ট আগে আসবে, তাহলে গড মে থাকে মাইট হবে, গড মাইট ব্লেস, তাহলে কি ইউ মি কে ফলো করবে, তাহলে ইউ মি হবে, দ্যাট গড মাইট ব্লেস মি। এরপর হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু স্থলে, সেড টু স্থলে আনন্দ বোঝালে, আনন্দ বোঝালে এক্সপ্লেইন উইথ জয়, এক্সপ্লেইন উইথ জয়। দুঃখ বোঝালে এক্সপ্লেইন উইথ সরো, আনন্দ দুঃখ আর বিস্ময় বোঝালে, বিস্ময় বোঝালে এক্সপ্লেইন উইথ ওয়ান্ডার। আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হি ভয়েস সেই গুড ওয়ে, good way, we have all the mass, good way we have all the mass। এক্ষেত্রে
boys said hurray we have won the match তাহলে এখানে সেইটার জায়গায় কি হবে যেহেতু আনন্দ বোঝাচ্ছে তাহলে explain we joy ইনভার্টেড কমাতে গিয়ে এবং এক্ষেত্রে দেখো এটার পরে ইনভার্টেড কমাতে কিন্তু দেয়া হবে ইনভার্টেড কমা স্থলে দেয়া বসো তাহলে আমরা এখানে দেয়া নেই দেয়া উনি সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন সাবজেক্টকে পাবো দি বয়েস তাহলে দে হবে দে হ্যাভ ওনলি প্রেজেন্ট পারফেক্ট তাহলে পাস্ট টাইম এটা হচ্ছে হ্যাভ ও দি